কেউ যদি সত্যিকারে ভালোবেসে প্রতারিত হয়ে থাকেন কিংবা ভালোবেসে মানুষটাকে না পান, তাহলে আপনি আমার এই কথাগুলো বুঝবেন। ধরেন আপনার পছন্দের কিছু খাবার বাজার থেকে কিনে নিয়ে আসলেন বাসায়, আপনি পেট ভরে খেলেন, বাকি যে খাবারটা আছে সেটাকে সাইডে রেখে দিলেন, ফেলে দিলেন না। আপনি মনে করলেন এই ভালো খাবারটা যদি আমি ফেলে দিই, নিজের কাছে একটা খারাপ লাগা ফিল হবে, নিজেকে একটা দোষী দোষী ফিল হবে। কিন্তু 2-3 দিন 4 দিন পরে এই খাবারটা যখন নষ্ট হয়ে যাবে, তখন আপনি ফেলে দিবেন। কারণ আপনি তখন মনে করবেন এটা আমার দোষ না, এটা খাবারের দোষ, খাবারটা কেন নষ্ট হয়েছে। আসলে এখানে মেন জিনিসটা কি জানেন, আমরা সব সময় আমাদের নিজের দোষটা অন্য কিছুর উপরে চাপানোর চেষ্টা করি। ঠিক তেমনি আপনি যদি কাউকে প্রয়োজনের চেয়েও বেশি ভালোবেসে পেলেন, তাহলে সে সেটা গ্রহণ করতে পারে না, কিন্তু আপনাকে ছেড়েও যাবে না। সে তার লাইফের এমন একটা জায়গার মধ্যে আপনাকে রেখে দেবে যেখানে প্রতিনিয়ত আপনাকে ইগনোর করবে, আপনার কল দিলে আপনার সাথে ভালোভাবে কথা বলবে না, আপনার মেসেজের রিপ্লাই দিবে না ভালোভাবে। দিনের পর দিন আপনি যখন মানসিক টর্চার হতে থাকবেন, একটা সময় আপনি নিজে বাধ্য হয়ে তাকে ছেড়ে চলে যেতে চাইবেন। তখন সে মনে করবে এখানে আপনার ভুলের জন্য আপনি ছেড়ে চলে গেছেন, তার কোনো ভুল ছিল না, তার কোনো দোষ ছিল না। বাস্তবতা হলে যায় এটাই, আপনার লাইফ পার্টনারের মন থেকে যদি আপনি কখনো উঠে যান কিংবা যদি তার কখনো মনটা ভরে যায়, সে ততক্ষণ পর্যন্ত আপনাকে ছেড়ে যাবে না যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে ছেড়ে চলে যান। কেউ যদি বুঝতে পারে আপনি তাকে ছাড়া বাঁচতে পারবেন না, সে কখনো আপনাকে শান্তিতে বাঁচতে দেবে না।